कोलकाता में गाड़ी पार्क करने की परेशानी अब होने वाली है जल्द ही खत्म। दुर्गा पूजा से पहले पश्चिम बंगाल सरकार एक नया मोबाइल ऐप लॉन्च करने जा रही है, जिसकी मदद से लोग घर बैठे पता कर सकेंगे कि शहर में कहां पार्किंग की जगह खाली है। जी हां, कोलकाता में पार्किंग से जुड़ी बड़ी खबर इस वक्त आप देख रहे हैं। राज्य सरकार के मुताबिक यह ऐप रियल टाइम में खाली पार्किंग स्लॉट की जानकारी देगा। इसके अलावा लोग इसी ऐप के जरिए डिजिटल तरीके से अब पार्किंग शुल्क का भुगतान भी कर सकेंगे। नगर विकास मंत्री अग्निमित्रा पॉल ने अब से कुछ देर पहले बताया है कि यह ऐप मैप बेस्ड सिस्टम पर काम करेगा, ताकि वाहन चालक अपने गंतव्य स्थान तक पहुंचने से पहले ही आसपास उपलब्ध पार्किंग की जानकारी हासिल कर पाएंगे। सरकार का मकसद यह है कि पार्किंग ढूंढने में लगने वाला समय कम हो, सड़कों पर ट्रैफिक का दबाव घटे और अवैध यानी इलीगल पार्किंग पर रोक लगाई जा सके। कोलकाता नगर निगम क्षेत्र में करीब 15,000 अधिकृत पार्किंग स्थानों की पहचान की जा चुकी है। इन पार्किंग सुविधाओं के संचालन के लिए नए टेंडर जारी किए जाएंगे। सफल एजेंसियों के पार्किंग कर्मचारियों को पहचान पत्र और यूनिफॉर्म भी दे दिए जाएंगे, ताकि व्यवस्था में पारदर्शिता बनी रहे। जी हां, पार्किंग एजेंसियों को अब यूनिफॉर्म में देखा जाएगा। बता दें, वहीं सरकार ने नो पार्किंग जोन में खड़े वाहनों पर भी सख्त कार्रवाई का ऐलान कर दिया है। 1 सितंबर से पुलिस नो पार्किंग नियमों को सख्ती से लागू करने जा रही है और नियम तोड़ने वालों पर जुर्माना भी लगाया जाएगा। इसके अलावा करीब 4,000 ऐसे पार्किंग स्थान भी चिन्हित किए गए हैं, जहां से अभी सरकार को कोई राजस्व नहीं मिलता। इन्हीं जगहों को भी भविष्य में आधिकारिक पार्किंग नेटवर्क में शामिल किया जा सकता है। अगर यह योजना सफल होती है तो कोलकाता जैसे भीड़भाड़ वाले शहर में पार्किंग की समस्या काफी हद तक कम हो सकती है और लोगों को डिजिटल सुविधा का फायदा मिलेगा। क्या कुछ अग्निमित्रा पॉल ने कहा, आइए सुन लेते हैं। কলকাতা সিপি হাওড়া সিপি আসতে পারেনি, উনি ওনার পাঠিয়েছিলেন এবং আমাদের এডিজি ট্রাফিক সমস্ত পুলিশের আধিকারিক যারা রয়েছেন আমাদের দায়িত্বে আমাদের রাজ্যে, তারা সবাই এসেছিলেন এবং সেখানে অনেকগুলো বিষয় আমি মেনলি ডেকেছিলাম ডিসকাশন করার জন্য। সেটা হচ্ছে যে ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কিভাবে হবে, পার্কিংগুলো পুরো আজকাল স্টিকার পাওয়া যায়, এটা রং করতে হয় না, রং তো বর্ষাকালে মুছে যায়, ওই স্টিকারটা থেকে যায়। তো ওই প্রত্যেকটা যে মানে অথরাইজ পার্কিং কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার, তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। রাত্রিবেলাতে হয়তো ডিনারে যাচ্ছেন কি বাজার করতে যাচ্ছেন, শুধু গাড়ি চক্কর লাগাতে হয়, আপনি নিজে ড্রাইভ করবেন, তাহলে খুবই অসুবিধা হয়। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। তো সেটার একটা বিষয়ে কথা হয়েছে। পেনাল্টি দেব। পেনাল্টিতে কি হচ্ছে, বাস কমার্শিয়াল ভেহিকল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক কনজেশন করেন। এইটা একটা বিষয়। মাল্টি লেভেল পার্কিং অনেক জায়গাতে করতে হবে, আমাদের দপ্তর থেকে আমরা করব আরবান চ্যালেঞ্জ ফান্ডে। পার্কিংয়ের একটা সমস্যা, আমরা যা কাজ করছি নেক্সট 30 ইয়ার্স চিন্তা করে, কোনো শর্ট টার্ম কাজের বিষয় নেই, লং টার্ম দেখে যা কাজ করব লং টার্ম। তো কলকাতায় রিং রোড নিয়ে যেরকম আপনাদের বলেছি, আমাদের ওই যে অফিসটা আছে মা ব্রিজ থেকে নেমেই যেখান থেকে আমরা একটা ফ্লাইওভার করার চেষ্টা করছি, যেটা ওই রাজারহাটের দিকে যাবে, সেটাও বলুন। এই প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটিতে করে যাতে নেক্সট 30, 40, 50 ইয়ার্স মানুষের অসুবিধা না হয়। ইলিগাল পার্কিং নিয়ে তো কলকাতা পুলিশ এমনিতে আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই
আমাদের সিপি সাহেব অজয় নন্দজিকে বলেছি এটা ডেভেলপ করতে। হাওড়াতে আর ওইটা প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর ডিএমসি দিয়ে। দিদি পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবেন? ওটা ইচ্ছা আছে, দেখা যাক। দুর্গাপুজো দিদি, দুর্গাপুজোর জন্য ডালহৌসি আর রুবি যেটা খুব বড় জায়গা, মানুষের ক্রস করতে অসুবিধা হয়। ডালহৌসি জায়গাটা যেটা পিএলএস এর সামনে, যে হোটেলের সামনে যে প্লাস রুবি, ওখানে এত অসুবিধা হয়, অ্যাক্সিডেন্টও হচ্ছে। ওইখানে যদি একটা সুন্দর আমাদের ওই জায়গাটার যে সৌন্দর্য, ওটাকে নষ্ট না করে একটা যদি ওভারব্রিজ করা যায়, সেটা আমরা ভেবেছি আজকে। পার্কোম্যাট যেটা বললাম, সেইগুলো পার্কোম্যাটগুলো কোথায় হবে সেটা বিষয়টা দেখা। আর পেনাল্টি যেটা শুরু করবো আমরা 1 তারিখ থেকে, পুলিশের থ্রু দিয়ে পেনাল্টিটা করানোর চেষ্টা করছি। কারণ আমরা থুতু ফেলা, পেচ্ছাপ করা, প্লাস্টিক ব্যবহার করা, এটা তো আমাদের সাফাই কর্মীরা করবেনই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশন নিয়ে আমি চাইছি পুলিশকে দিয়ে এটা করাতে পেনাল্টি। কারণ কি পুলিশ তো পেনাল্টি করছেই, ইললিগাল পার্কিংয়ে করছেন, আরও অনেক বিষয় করছেন। সেখানে আমরা সত্যি কথা বলতে ভয় না পেলে আমরা কথা শুনি না। একটা আমরা পুলিশ আর জেলকে ভয় পাই, আর একটা নিজের পকেটকে ভয় পাই। তো দুটোই আমি ইউটিলাইজ করবো। এই জন্য পকেটেরও টাকা আপনাকে দিতে হবে ফাইন, আর পুলিশকে দিয়ে কেস করানো। সাফাই কর্মী দিলে এটা কি আগামী কাল থেকে প্রায় 4000 মতো বেআইনি নয়, পার্কিং করা হয়নি। ওখানে গাড়ি দাঁড়াচ্ছে আজ 10 বছর ধরে, কিন্তু তার কোনো পয়সা আমরা পাচ্ছি না। সেটা বেআইনি বলতে পারবো না, কারণ আমাদের তরফ থেকে শুধু কেএমসি বললাম, শুধু কেএমসি। হাওড়ার ওটা এখনো হয়নি। अगर आप अपने बिजनेस, शॉप, कंपनी या सर्विस को ज्यादा कस्टमर तक पहुंचाना चाहते हैं एडवर्टीजमेंट के जरिए, तो आप न्यूज टैग इंडिया और हालाते बंगाल से कांटेक्ट करें। फोन नंबर 9831060581 या फिर 8240148182 पर कॉल करें।